প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে আশুলিয়ায় মামলা। ইকুয়েডরে কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে নিহত 15। বিপ্লব ব্যর্থ হলে যাদের গলায় ফাঁসির দড়ি পড়বে তারাই বিপ্লবী, হঠাৎ সব সমন্বয়কদের জরুরি সভা। পুলিশের ঊর্ধ্বতন 28 কর্মকর্তাকে বদলি। ঢাকায় 8 ফ্ল্যাটের মালিক সিআইডির এসপি শামীমা। নেপালে জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার। গণঅভ্যুত্থানে আহতদের আগারগাঁওয়ে সড়ক অবরোধ। কান ধরে মাফ চাইলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নূর নবী। বন্দরের আয়ের 1% নগর উন্নয়ন মাশুল হিসেবে চান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। সুন্দরবন কুরিয়ারের অফিসে আগুন, কোটি টাকার পণ্য ভস্মীভূত, ফ্যাশন ব্র্যান্ড আর্টের 10 লক্ষাধিক টাকা ক্ষতি। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। জীবিত স্বামীকে গণঅভ্যুত্থানে মৃত দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে ঢাকার আশুলিয়ায়। জীবিত আল আমিনকে বেঁচে থাকার জবানবন্দি দিতে থানা থেকে পাঠানো হয়েছে আদালতে। মামলার বাদীকে গ্রেফতারের পর সঠিক তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আশুলিয়ার বাইপাইলে বিজয় মিছিলে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে মারা যান কুলসুম বেগমের স্বামী আল আমিন। গত 24 অক্টোবর ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কুলসুম। আসামি করা হয় শেখ হাসিনা সহ 130 জনকে। আদালতের নির্দেশে গত 8ই নভেম্বর মামলাটি নথিভুক্ত করে আশুলিয়া থানা। ইকুয়েডরের গায়াকিল বন্দরের একটি কারাগারে সংঘর্ষে অন্তত 15 জন বন্দী নিহত এবং আরও 14 জন আহত হয়েছেন। মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। কারা কর্তৃপক্ষ বলেছে, মঙ্গলবার সকালে লিটোরাল কারাগারের একটি প্যাভিলিয়নে বন্দীদের মধ্যে গুরুতর সংঘর্ষ ঘটে। এতে প্রাথমিকভাবে 15 জনের মৃত্যু ও 14 জন আহত হয়েছে। বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে সবাই বিপ্লবী নয় বলে মন্তব্য করেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেন, বিপ্লব ব্যর্থ হলে যাদের গলায় ফাঁসির দড়ি পড়বে তারাই বিপ্লবী। এর আগে আরেক স্ট্যাটাসে আন্দোলন চলাকালে নাহিদ ইসলামের নির্যাতনের ছবি শেয়ার করে হাসনাত লিখেন, হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে। ফ্যাসিস্ট বিরোধী বাংলাদেশি নাহিদ, আমরাই নাহিদ। অন্যদিকে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে এ সভা ডাকে তারা। বুধবার বিকেল 3:30টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 28 জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। প্রজ্ঞাপনে 25 জন অতিরিক্ত পুলিশ সুপার ও 3 জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কেমিক্যাল ল্যাবের বিশেষ সুপার বিশেষ পুলিশ ক্যাডারের 18তম ব্যাচের কর্মকর্তা শামীমা ইয়াসমিন দীর্ঘদিন এ পদে থেকে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে শুরু করে অভিজাত গুলশান পর্যন্ত অন্তত 10টি ফ্ল্যাট কিনেছেন নামে বেনামে। নারায়ণগঞ্জে সোনারগাঁ জাদুঘর এলাকায় 52 বিঘা জমি আর গুলশানে কিনেছেন প্লট, রয়েছে একাধিক গাড়ি। দেশের একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
নেপাল ও ভুটানের উৎপাদিত জলবিদ্যুৎ শেয়ার করার জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের সাইডলাইনে সোশ্যাল বিজনেস গ্রুপের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্থিমিত রয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং এসব তথ্য জানায়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। জানা যায়, ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সহ নিটোরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রোগীদের পরিদর্শনের সময় উপদেষ্টার প্রোটোকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে নিটোরের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে যানজট দেখা দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে ছাত্র শিক্ষকদের সভায় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সবার উপস্থিতিতে প্রকাশ্যে কান ধরে মাফ চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাখাটির সাবেক সমন্বয়ক নুন নবী। মঙ্গলবার সন্ধ্যা 6টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করার পর উপাচার্যের কনফারেন্স রুমে ছাত্র শিক্ষকদের নিয়ে আলোচনা সভা ডাকা হলে সেখানে এই ঘটনা ঘটে। সভা চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমন্বয়ক নুন নবী নিজেকে পুনরায় সমন্বয়ক ঘোষণা দেন এবং বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় উপাচার্য সহ একাধিক শিক্ষকের সামনে উচ্চস্বরে টেবিল থাপ্পড় দিয়ে কথা বলতে থাকেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। এরপর সভা চলাকালীন সময়েই দাঁড়িয়ে কান ধরে সবার কাছে ক্ষমা চান নুন নবী। তিনি বলেন, আমার কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চট্টগ্রামের উন্নয়নে বন্দরের আয়ের 1% নগর উন্নয়ন মাশুল হিসেবে চান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। মঙ্গলবার টাইগার পাসে সিটি কর্পোরেশন কার্যালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মেয়র কথা বলেন। মেয়র বলেন, নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেসব রাস্তা বানায় তা বন্দরের পণ্য পরিবহনে ব্যাপক ভূমিকা রাখে। বন্দরে ভারী গাড়িতে এ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামত করতে সিটি কর্পোরেশনের রাজস্ব আয়ের বড় অংশ খরচ হয়। বন্দরকে সচল রাখতে ভালো সড়ক নির্মাণে সিটি কর্পোরেশনের অনেক অর্থের প্রয়োজন। বন্দর যদি আয়ের 1% সিটি কর্পোরেশনকে দেয়, তাহলে অবকাঠামো খাতে আরও ভূমিকা রাখতে পারবে। রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টে ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মচারীরা জানান, আগুনে গ্রাহকদের পার্সেল ও ডকুমেন্টস সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। জানা গেছে, এই অগ্নিকাণ্ডের ফলে কুরিয়ার সার্ভিসটির অফিসে থাকা দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আর্টের 10 লক্ষাধিক টাকার পণ্যের চালান ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear.